তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। মুসালের খতিব আল মাখদুম কারাগারে এক কুঠরিতে বন্দী, তার কন্যা সায়েকা বাড়িতে একা। সারাদিন মহিলারা আসা যাওয়া করলো তার কাছে। খতিব এখন কোথায়, কি অবস্থায় আছে জানার জন্য এসব মহিলারা ছিল খুবই উদ্গ্রীব। কিন্তু সায়েকা তাদের প্রশ্নের জবাব না দিয়ে সবাইকে শুধু বলতো, যা হওয়ার ছিল তাই হয়েছে, পেরেশান হয়ে লাভ কি। মহিলারা এটাকে সায়েকার স্বাভাবিক আক্ষেপ বলেই ধরে নিয়েছে। কেউ এই কথার কোনো অন্তর্নিহিত অর্থ খোঁজার চেষ্টা করেনি। কিন্তু তার কথা বলার ভঙ্গি এবং সবাইকে একই উত্তর দেওয়া দুটি মেয়ের মনে এই নিয়ে খটকা লাগালো। তারা বলল, সায়েকা, এই যে তুমি সবাইকে বলছো যা হওয়ার তাই হয়েছে, এর মানে কি? সায়েকা এই কথারও কোনো জবাব দিল না। সে একই কথা বলল, যা হওয়ার তাই হয়েছে। ঘরে আরো মহিলা থাকায় মেয়েরা এ নিয়ে আর বিরক্ত করলো না তাকে। কিন্তু তাদের মনে খটকা এবং সন্দেহ দূর হলো না এই জবাবে। রাতে যখন সায়েকা একা, তখন সেই দুই যুবতী আবার তার কাছে এলো। তারা ছিল সায়েকার প্রতিবেশী। সায়েকা তাদেরকে ভালো মতোই চিনত। সায়েকা, তুমি সবসময় কেন এ কথা বলছো? এমনটাই হওয়ার কথা ছিল। এক মেয়ে তাকে জিজ্ঞেস করলো। আল্লাহর এমনটিই মঞ্জুরি ছিল, সায়েকা উত্তর দিল। এছাড়া আমি আর কি বা বলতে পারি। কিছুক্ষণ সবাই নীরব থাকলো। শেষে অন্য মেয়েটি বলল, যদি এর অর্থ অন্য কিছু হয় তবে স্পষ্ট করে বলো, হয়তো আমরা তোমার কোনো উপকারে আসতে পারি। আল্লাহ ছাড়া আমাকে আর কেউ সাহায্য করতে পারবে না। সায়েকা বলল, আমার সম্মানিত বাবা এমন কোনো গুরুতর অপরাধ করতে পারেন না যার জন্য তাকে জেলে নেওয়া যেতে পারে। আমার বাবা মুসালের আমিলকে হয়তো তার সে রূঢ় সত্য কথাটি বলেছে, যা তার পছন্দ নাই। তোমরা জানো তিনি সবসময় সত্যবাদী ছিলেন এবং সত্য কথা বলতে গিয়ে তিনি কোনো ভয়ভীতির তোয়াক্কা করতেন না। এই জন্যই আমি বলছি এমনটাই হওয়ার কথা ছিল, কারণ তিনি তোষামত করার মতো লোক নন। ক্ষমতাধর ব্যক্তিরা তোষামতকারী ছাড়া অন্যকে সহ্য করতে পারে না। আল্লাহই ভালো জানেন তিনি কি বলেছিলেন। অপর মেয়েটা বলল, জানি না তিনি সালাউদ্দিন আইয়ুবীর পক্ষে কিছু বলেছেন কিনা। আচ্ছা, তুমি কি বলতে পারো তিনি মুসালের আমিরের পক্ষের লোক নাকি সুলতান আইয়ুবীর পক্ষের? তিনি সবসময় সত্যের পক্ষের লোক। যাকে তিনি সত্য মনে করেন তিনি কেবল তারই সমর্থক। সায়েকা একটু হেসে বলল, তোমরা কাকে সমর্থন করো? আমরা সালাউদ্দিন আইয়ুবীর সমর্থক। মেয়ে দুটি একই সঙ্গে উত্তর দিল। তিনিও মনে করতেন সুলতান সালাউদ্দিনই সত্যের পক্ষে আছেন। সায়েকা উত্তর দিল, সাইফুদ্দিন হয়তো তা জানতে পেরেছে। তিনি কি মনে মনে তাকে সমর্থন করতেন না তার সক্রিয় সমর্থক ছিলেন? এক মেয়ে বলল, তোমরা কি এখানে গোয়েন্দাগিরি করতে এসেছো? সায়েকা বলল, কেন, মুসালের মুসলমানরা কি সব গাদ্দার? তারা সবাই কি কাফেরদের সমর্থক হয়ে গেছে? হ্যাঁ, আমরা গোয়েন্দাগিরি করতে এসেছি। এক মেয়ে বলল, আমরা তোমাকে আশ্বস্ত করতে এসেছি মুসালের যুবতীরা কাফেরদের সমর্থক নয়। তারা আরবের মাটি থেকে কাফেরদের উচ্ছেদ করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। জাতির এই দুর্দিনে আমরা চোখ কান বন্ধ করে থাকতে পারি না। কোথায় কি ঘটছে সতর্কতার সাথেই আমরা তা লক্ষ্য করছি। তুমি চিন্তা করে দেখো, যেই তুমি বললে এমনটি হওয়ার কথা ছিল, আমরা এর মধ্যেই রহস্যের গন্ধ পেলাম। আমরা বুঝতে পারলাম তোমার আব্বা সুলতান আইয়ুবের সমর্থক হবেন এবং মুসালের গভর্নর তার টের পেয়ে তাকে বন্দী করেছে। আমাদের মতো তুমি এই কথা বুঝতে পেরেছো বলেই তুমি সবাইকে বলছিলে যা হওয়ার কথা তাই ঘটেছে। সায়েকা অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে রইল। মেয়েরা বলল, কিন্তু দেখো, এই রহস্য আমরা ছাড়া আর কেউ বুঝতে পারিনি। কিছুক্ষণ কথাবার্তা এবং মত বিনিময়ের পর সায়েকা বুঝলো এই মেয়েরা তাকে ধোঁকা এবং বিপদে ফেলতে আসেনি। সে তাদের প্রশ্ন করলো, এখন তোমরা কি করতে চাও? কি বা করার ক্ষমতা আছে আমাদের? প্রথমে আমাদের জানতে হবে শ্রদ্ধেয় খতিব সাহেবের উপর কারাগারের কোনো নির্যাতন করা হচ্ছে কিনা। অন্য মেয়ে বলল, যদি তার উপর নির্যাতন চালানো হয় তবে তাকে কারাগার থেকে মুক্ত করতে হবে, সেই ব্যবস্থা আমরা করব। আমরা কেমন করে জানবো কারাগারে তার সঙ্গে কেমন ব্যবহার করা হচ্ছে? সায়েকা বলল, আমরা আমাদের চেষ্টাতেই জেনে নিতে পারবো। এক মেয়ে বলল, তবে তুমিও আমাদের সাহায্য করতে পারো। তুমি মুসালের আমিরের কাছে যাও, তার কাছে তোমার পিতার সাথে দেখা করার অনুমতি চাও। যদি অনুমতি না দেন তবে অন্য কোনো ব্যবস্থা করব। আমি কাল সকালেই যাব। সায়েকা বলল, আর এই কথাও জিজ্ঞেস করব আমার বাবাকে কোন অপরাধে বন্দী করা হয়েছে। মেয়েরা বিদায় নিতে যাবে। তাদের মনে হলো সায়েকা তো এই বাড়িতে সম্পূর্ণ একা। তারা তাকে বলল, তুমি তো একা, খালি বাড়িতে নিঃসঙ্গ রাত কাটানো বিপজ্জনক। তারপর তুমি এক যুবতী, ঠিক আছে, আমরা রাতে তোমার এখানেই থাকবো। কিন্তু সায়েকার তেমন ভয় করছিল না।
কোনো বিপদের আশঙ্কা করছিল না সে। বলল, কি দরকার? আমার কোনো ভয় করছে না, আমি একাই থাকতে পারবো। মেয়েরা তার এই আপত্তিকে গ্রাহ্য করল না। তারা বাড়ি ফিরে গিয়ে নিজেদের গার্জিয়ানদের কাছ থেকে বিদায় নিয়ে এলো রাতে সাইকার কাছে থাকার জন্য। তখন শীতকাল। অনেক রাত পর্যন্ত গল্প করে তারা বাতি নিভিয়ে শুয়ে পড়ল। অল্পক্ষণের মধ্যেই সবাই অতলান্ত ঘুমের জগতে হারিয়ে গেল। মাঝরাতের একটু পর প্রকৃতির ডাকে একটি মেয়ের ঘুম ভেঙে গেল। বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে এলো সে। বারান্দা পেরিয়ে সে উঠানে নামলো। উঠানের ওপাশে বাথরুম। হঠাৎ উঠোনের এক কোণে একটি কালো ছায়া নড়ে উঠল বলে মনে হলো তার, কিন্তু অন্ধকারের কারণে স্পষ্ট দেখতে পেল না। থমকে দাঁড়ালো মেয়েটি, সামান্য ভয়ে পেল। চুপ করে শুনতে চেষ্টা করলো কোথাও কোনো আওয়াজ হয় কিনা। এদিক ওদিক তাকিয়ে দেখতে চেষ্টা করলো কোনো কিছু নড়ে কিনা, কিন্তু না, সবকিছু চুপচাপ শুনশান। সে আবার এগোনোর জন্য পা বাড়াতে যাবে, মনে হলো আবার ছায়াটি নড়ে উঠল এবং দেয়ালের ওপাশে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ভয় ঢুকে গেল মেয়েটির অন্তরে। সে বাথরুমে না গিয়ে দ্রুত ফিরে এলো কামরায়। কামরায় ফিরে সে তার সঙ্গের মেয়েটিকে আলতো করে নাড়া দিয়ে ফিসফিস করে ডাক দিল। বলল, এই। ঘুম ভেঙে গেল মেয়েটির। সে ধর্মরিয়ে উঠে বসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? মেয়েটি যা দেখেছিল বলল তাকে। দুজনের কাছেই খঞ্জর ছিল। খঞ্জর হাতে নিয়ে ওরা বাইরে বেরিয়ে এলো। এদিক সেদিক তাকিয়ে দেখলো, কিন্তু তাদের চোখে সন্দেহজনক আর কিছুই পড়ল না। বারান্দা থেকে এবার উঠোনে নেমে এলো তারা। সাইকাকে তারা কিছুই জানালো না, তাকে জাগালোও না। কিন্তু কেমন করে যেন সাইকারও ঘুম ভেঙে গেল। সে বিছানা হাতুড়ে দেখলো যে দুই মেয়ে রাতে তার সাথে শুয়েছিল ওরা কেউ বিছানায় নেই। ধর্মরিয়ে উঠে বসলো সে। ঘরে বাতি জ্বালালো। দেখলো ঘরের দরজা খোলা। সে বারান্দায় নেমে এসে নাম ধরে ডাকলো তাদের। তার ডাক শুনে মেয়েরা উঠোন থেকে তাড়াতাড়ি তার কাছে ছুটে এলো। কি ব্যাপার? বাইরে কি করছে তোমরা? প্রশ্ন করলো সাইকা। যে মেয়েটি বাথরুম করতে বেরিয়েছিল সে বলল, বাথরুমে যেতে গিয়ে বাইরে উঠানে ছায়ার মতো হঠাৎ কি যেন নড়তে দেখলাম। মনে হলো ওখানে কেউ ওত পেতে আছে। এখন কোথায় সে লোক? এখন তো কাউকে দেখতে পাচ্ছি না, হসহস কণ্ঠে বলল মেয়েটি। যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো। সাইকা তাদেরকে বলল, তোমরা বাইরে এসে কি দেখেছো কে জানে। কোনো ছায়া দেখলেই তাতে আঘাত হানতে হবে, এই বুদ্ধি বা তোমাদের কে দিল? মেয়েটি ঘাবড়ে গিয়ে বলল, মনে হয় এটা কোনো মানুষের ছায়া নয়, হয়তো হুজুরের কোনো ভক্তজিনের, নইলে ভোজবাজির মতো সে অদৃশ্য হয়ে গেল কি করে। যারই ছায়া হোক, এ নিয়ে ভয়ের কিছু নেই। তোমরা নির্ভয়ে ঘুমোতে যেতে পারো, সাইকা বলল। সাইকার অভয়বাণীতে তারা বরং আরো ভয় পেল। ভয় তাদেরকে মানুষের নয়, অন্য কিছুর। তবে কি সত্যি এটা জিনের ছায়া ছিল? নইলে সাইকা সাইকে আঘাত করতে নিষেধ করলো কেন? তিনজনই বারান্দা থেকে ঘরে ফিরে এলো। এক মেয়ে জিজ্ঞেস করলো, সাইকা, সত্যি করে বলো তো, আসলেই ওটা কি জিনের ছায়া ছিল? জানি না, তবে এরা আমার বাবার ভক্ত এবং অনুসারী। তাদেরকে তোমরা জিনই মনে করো আর যাই মনে করো, আমি তাদের কাছে কোনোদিন যাইনি। আমার বিশ্বাস তারা আমাদেরকে পাহারা দিতে এই রাতে বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে। শ্রদ্ধে খতিব যেমন পরহেজগার তেমনি সম্মানিত। একটি মেয়ে বলল, তার ভক্ত এবং অনুসারী যেমন মানুষ তেমনি জিনেরাও তার ভক্ত হয়ে থাকতে পারে। হতেই পারে, সাইকা বলল। সেজন্যই বলছি, তোমরা তাদের ভয়ও পেও না, আবার তাদের কাছেও যেও না। খতিব সাহেব কারাগারের এক কামরায় বন্দী। তিনি জানেন না সাইফুদ্দিন তার সাথে কেমন ব্যবহার করবে। একজন প্রহরী টহল দিচ্ছিল তার কামরার সামনে। খতিব তাকে ডাক দিয়ে বললেন, আমাকে একটি কোরআন শরীফ দিতে পারো? কোরআন শরীফ এখানে? প্রহরী অবাক হয়ে বলল, এখানে তো হুজুর কোরআন পাঠের কোনো লোক আসে না। এই জাহান্নামে আমি কোরআন শরীফ কোথায় পাবো? এখানে শুধু পাপীরাই আসে। আসে চোর, ডাকাত, খুনি। ওদের তো কোরআনের দরকার হয় না। এখানে কোনো কোরআন শরীফ নেই। আপনি শুয়ে থাকুন। প্রহরী ডিউটিতে চলে গেল। খতিব সাহেব কোরআনের হাফেজ ছিলেন না, কিন্তু অনেক সূরা এবং আয়াত তার মুখস্থ ছিল। তিনি সুললিত কণ্ঠে সূরা আর রহমান পাঠ করতে শুরু করলেন। নিশীথে রাতের বাতাসে ছড়িয়ে পড়ল খতিব ইবনুল মাকদুমের জাদুময় মিষ্টি কণ্ঠের সুর। কারাগারের দুর্বহ পরিবেশে এক মোহময় আবেশ সৃষ্টি হলো। কেবল সে কামরা নয়, সমগ্র কারাগারেই ভেসে বেড়াতে লাগলো হৃদয় উজাড় করা সেই সুরের মূর্ছনা। যখন সূরা পড়া শেষ হলো তার মনে হলো এখানে তিনি শুধু একা নন। তিনি দরজার দিকে তাকালেন, দেখলেন উর্দি পরা জেল দারোগা দাঁড়িয়ে আছে দরজায়। তার চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রুর ধারা। কে আপনি? জেল দারোগা খতিবকে জিজ্ঞেস করলো। আমি 6 বছর ধরে এই জেলখানার দায়িত্বে আছি, এখানে কোরআন পাঠের শব্দ এই প্রথম শুনলাম। সে আরো বলল, এমন সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত আমি জীবনেও শুনিনি। কোরআনের বাণী এই প্রথম আমার মনের গভীরে প্রবেশ করলো। এই কিতাব আমার মাতৃভাষায় লিখিত, অথচ এমন করে কোরআনের অর্থ আর কোনোদিন আমার অন্তরে ঢেউ তোলেনি। আমি মুসালের খতিব। খতিব তার পরিচয় দিলেন। আপনি এমন কি অপরাধ করেছেন যে আপনার মতো সম্মানিত ব্যক্তি আজ কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দী? জেল দারোগা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল। খতিব উত্তর দিলেন, আমার অপরাধ বড় গুরুতর। আমি তোমাদের বাদশার আদেশ অমান্য করে কোরআনের আদেশকে প্রাধান্য দিয়েছি।
আপনি আবার পড়ুন। দারোগার কণ্ঠ থেকে ঝরে পড়ল বিগলিত অনুরোধ। আমার মনের মধ্যে ভাষা বেঁধে আছে এক দুরারোগ্য ব্যাধি। এ এক এমন ব্যাধি যার থেকে বাঁচার কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না আমি। সেই আপনি সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করলেন। আমার মনের বিষ ধীরে ধীরে বের হতে শুরু করলো। হুজুর, আমি কাতের কণ্ঠে অনুরোধ করছি, আপনি আবার একটু কোরআন পড়ুন। খতিব আগের চেয়েও আবেগ ঢেলে এমন করুণ সুরে সূরা আর রহমান পড়লেন, মনে হলো বিশ্ব প্রকৃতি স্তব্ধ হয়ে শুনছে এই তেলাওয়াত। দারোগা কামরার মোটা লোহার শিক ধরে দাঁড়িয়ে রইল। তার চোখ থেকে অঝোর ধারায় গড়িয়ে পড়তে লাগলো অশ্রুর ধারা। খতিব সূরা শেষ করে চুপ করলেন। দারোগা চোখ বন্ধ করে সূরা আর রহমানের একটি আয়াত বারবার আওড়াতে লাগলেন। এমন সময় সে চোখ খুলে বলল, আপনার কণ্ঠ এত সুমধুর, এত জাদুময়, এমন তেলাওয়াত শুনতে নিশ্চয়ই জেনেরাও নেমে আসবে মাটির পৃথিবীতে। দারোগা বলল, শুনেছি কোরআন মানুষের সব জিজ্ঞাসারই জবাব দেয়। আপনি কি কোরআন থেকে আমার একটি প্রশ্নের জবাব বের করে দেবেন? খতিব বললেন, কোরআন তো শুধু ইমানদারদের প্রশ্নেরই সমাধান দেয়, আর যাদের ইমান দৃঢ় নয় তাদের মনে ইমান আরো উজ্জ্বল করে। খতিব বললেন, তোমার প্রশ্নটা কি শুনি। দারোগা বলল, আমার মনের মধ্যে এক প্রজ্বলিত অগ্নিশিখা আছে। জানি না এই ইমানের আলো কিনা, নাকি প্রতিশোধের অগ্নিশিখা। আমি সেই সৈন্য বিভাগে যোগ দিতে চাই যারা জেরুজালেম জয় করবে। আমার এই আশা কি পূরণ হবে? যদি তুমি জেরুজালেমের বিজয়ের অংশীদার হওয়ার আকাঙ্ক্ষী হয়ে থাকো, তবে শুনে রাখো, তুমি অতি সত্বর সেখানে পৌঁছে যাবে। যে বাহিনী জেরুজালেমের দিকে এগিয়ে যাচ্ছে। খতিব বললেন, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস শক্তমুক্ত করার স্বপ্ন তো একজন খাঁটি ইমানদারের স্বপ্ন। তুমি প্রতিশোধের কথা বলছো কেন? আমি কোনো কয়েদির সাথে এমনভাবে কথা বলি না। দারোগা বললেন, আপনি আমার আত্মার যে প্রশান্তির প্রলেপ মেখে দিলেন, সে কারণে আপনার সাথে প্রাণ খুলে কথা বলছি। আমার আত্মার শান্তি প্রয়োজন। একটু থেমে সে বলল, আমি বাইতুল মুকাদ্দাসের বাসিন্দা। আমার জন্মভূমি আজ খ্রিস্টানরা জবরদখল করে রেখেছে। মুসলমানদের সেখানে ভেড়া বকরির চেয়েও নিকৃষ্ট পশু মনে করা হয়। খ্রিস্টানরা সেখানকার মুসলমানকে যখন ইচ্ছা গরু ছাগলের মতো জবাই করছে, যাকে ইচ্ছা কারাগারে পাঠাচ্ছে, যাকে ইচ্ছা ধরে নিয়ে গিয়ে বেগার খাটাচ্ছে, যুবতী মেয়েদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে। এরপরও আপনি জানতে চান আমি কিসের প্রতিশোধ নিতে চাই? জেরুজালেমের প্রতিটি মানুষ আজ অক্ষত আক্রোশে নিজেদের মাথার চুল ছিঁড়ছে। তাদের অন্তরে প্রতিনিয়ত ধিকি ধিকি জ্বলছে প্রতিশোধের আগুন। আমি জানি, সবই জানি আমি। তাই তো সেখানকার মুসলমানরা আর সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পথ চেয়ে আছে, বললেন খতিব। 7 বছর আগের ঘটনা। দারোগা বলল, একদিন এক খ্রিস্টান আমাকে গ্রেফতার করে নিয়ে গেল তার কাজের জন্য। কাজটি ছিল ভারী বোঝা বহন করে তার বাড়িতে পৌঁছে দিতে হবে। আমি অভিজাত পরিবারের সন্তান, কখনো বোঝা বহন করিনি। তাই সে আমাকে বোঝা ওঠাতে বললে আমি অস্বীকার করলাম। সে আমার মুখের উপর থাপ্পড় মেরে বলল, মুসলমান হয়ে তুই আমার বোঝা ওঠাতে অস্বীকার করিস? এত বড় সাহস তোর! আমার মাথায় তখন রাগ চড়ে গেল। আমি তার মুখে জোরে একটি ঘুষি মারলাম। সে পড়ে গেল। আমি তার মাথার চুল ধরে টেনে তুলে আবার ঘুষি মারলাম। সে আবারও পড়ে গেল। ইতিমধ্যে কয়েকজন খ্রিস্টান এসে পেছন থেকে আমাকে জাপটে ধরল। দেখতে দেখতে সেখানে ভিড় জমে গেল খ্রিস্টানদের। ছুটে এলো খ্রিস্টান সিপাহীরা। তারা আমাকে মারতে মারতে বেগার ক্যাম্পে নিয়ে গেল। সেখানে আমি 3 দিন কাটালাম। তৃতীয় দিন রাতের বেলা এক প্রহরীর পিছন থেকে জাপটে ধরে তার খঞ্জর কেড়ে নিয়ে তাকে খুন করে সেখান থেকে পালিয়ে এলাম। তারপর ছুটলাম বাড়ির দিকে। রাতেই বাড়ি গিয়ে পৌঁছালাম। আমার ভয় ছিল, রাতারাতি আমার গোষ্ঠীর সমস্ত লোককে সে এলাকা থেকে সরিয়ে আনতে না পারলে পুরো গোষ্ঠীর উপরই ওরা ব্যাপক ধ্বংসলীলা শুরু করে দেবে। কিন্তু বাড়ি পৌঁছে দেখি, আমি পৌঁছার আগেই আমার বাড়িটা ওরা ধ্বংস করে দিয়েছে। আমার ঘর পড়ে ছাই হয়ে মাটির সঙ্গে মিশে আছে। ওখানে আমার পরিবারের কোনো লোককেই পেলাম না। আমি আমার এক মুসলিম প্রতিবেশীর দরজায় গিয়ে কারাঘাত করলাম। সে ভয়ে ভয়ে দরজা খুলল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার বাড়ির ওরা সব গেছে কোথায়? সে যা বলল তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। সে বলল, খ্রিস্টানরা আমার পরিবারের সব পুরুষকে ধরে বেগার ক্যাম্পে নিয়ে গেছে। আমার 2টি অবিবাহিত বোন ছিল। জিজ্ঞেস করলাম, ওদের কি হয়েছে? সে জানালো, খ্রিস্টান সৈন্যরা ওদের উঠিয়ে নিয়ে গেছে। যাওয়ার আগে ঘরে আগুন লাগিয়ে দেয়। যতক্ষণ ঘরে আগুন জ্বলছিল ততক্ষণ একজন সৈন্য বাড়ির চারপাশ ঘিরে দাঁড়িয়েছিল যাতে কেউ আগুন নেভাতে না পারে। এখন আমার মনের কি অবস্থা হয়েছিল তা নিশ্চয় আপনি বুঝতে পারছেন। আমি চিন্তা করে দেখলাম, আমার বোনদের আর ফিরে পাবো না। পরিবারের অন্যান্যদের মুক্ত করাও আমার সাধ্যের বাইরে। যদি এখানে দাঁড়িয়ে থাকি, আমাকেও ধরা পড়তে হবে। আর আমাকে আবার ধরতে পারলে আমার মৃত্যুদণ্ড অথবা সারা জীবন কারাদণ্ড হবে। সেখানে আমার উপর কি পরিমাণ নির্যাতন এবং অত্যাচার করা হবে ভাবতেই শিউরে উঠলাম আমি। আমি কোনো মুসলমানের ঘরে আশ্রয় নেওয়ার মতো বোকামি আর করলাম না। কারণ আমি জানি, এখন আমি যার ঘরে আশ্রয় নেব, খ্রিস্টানরা টের পেলে তার সমস্ত বাড়ি ধ্বংস করে দেবে। সেই বাড়ির লোকদের খুন করবে, নয়তো গ্রেফতার করে নিয়ে যাবে বেগার ক্যাম্পে। আমি আর দেরি না করে সেই রাতেই জেরুজালেম থেকে বের হয়ে এলাম।
রক্ত আমার টকবক করছিল, কিন্তু আমি অসহায়। আমি কোথায় যাব, কি করব তার কোনো ঠিক ছিল না। কোনো কিছু না ভেবেই আমি একদিকে হেঁটে চললাম। ভোর হয়ে এলো, সূর্য উঠল ফাঁকা রাস্তায়। আমি হেঁটেই চলেছি, বিপর্যস্ত আমার অবস্থা। দেখতে দেখতে ভোরের কুয়াশা এবং রোদের মিষ্টি আমেজ সরে গিয়ে তেতে উঠল সূর্য। একসময় এক খ্রিস্টানকে দেখলাম ঘোড়ায় চড়ে আমার দিকেই আসছে। এই লোক সৈনিক ছিল না, সাধারণ এক খ্রিস্টান নাগরিক। লোকটি কাছে এলে আমি তাকে থামিয়ে একটু পানি চাইলাম। সে ঘোড়ার পিঠে থাকা চামড়ার থলে থেকে যেই আমাকে পানি দিতে হাত বাড়ালো, আমি হ্যাঁচকা টেনে তাকে ঘোড়া থেকে ফেলে দিলাম। লোকটি এমন অতর্কিত হামলার জন্য প্রস্তুত ছিল না। সে মাটিতে উঠা বসার আগেই তার কোমর থেকে তলোয়ার কেড়ে নিলাম। লোকটি খালি হাতে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি তার তলোয়ার দিয়েই তাকে হত্যা করে ফেললাম। তারপর তার ঘোড়ায় চড়ে ছুটলাম খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার জন্য। এই নিয়ে দুজন খ্রিস্টানকে আমি হত্যা করলাম, কিন্তু তাতেও আমার মনের আগুন নেভেনি। আমার মনে হচ্ছিল অত্যাচারী সব খ্রিস্টানকে আমি একাই শেষ করে ফেলি। এই রাগ এবং ক্ষোভ নিয়ে আমি পাগলের মতো ছুটছিলাম। সারাদিন সারা রাত কত যে ঘুরে বেড়ালাম তার ইয়ত্তা নেই। কোথায় কোথায় ঘুরিয়ে বেড়িয়েছি মনেও নেই আমার। ক্ষুধা এবং পিপাসার অনুভূতি মরে গিয়েছিল আমার। বারবার কেবল মনে হচ্ছিল বাপমার কথা, ভাই বোনদের কথা। নিজের কথা যেন ভুলেই গিয়েছিলাম। কখনো ঘোড়া থামিয়ে খ্রিস্টানদের কাছ থেকে কেড়ে নেওয়া তলোয়ার উড়িয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে থাকতাম। আমার শরীর কাঁপতে শুরু করত, চোখ ঝাপসা হয়ে যেত। কতক্ষণ এভাবে কেটে যেতে লাগলো খেয়াল থাকতো না। আমি বারবার আল্লাহকে ডাকলাম, বললাম, হে আল্লাহ, আমার কোন পাপের জন্য এই শাস্তি দিচ্ছ আমাকে? আমি পাপী হলে তার তো আমারই শাস্তি পাওয়া উচিত। আমার ছোট্ট দুটি বোন এবং শিশু ভাইটি তো নিষ্পাপ, তাদের কেন শাস্তি দিচ্ছ আল্লাহ? কিন্তু আমার কোনো প্রশ্নেরই জবাব পেলাম না। আমি বারবার সিজদায় পড়ে আল্লাহকে ডাকলাম, কিন্তু মনের আগুন তাতেও নিভল না। শেষে আমি আল্লাহর কাছে এই প্রার্থনা শুরু করলাম, হে আল্লাহ, তুমি আমার মন থেকে প্রতিশোধের আগুন নিভিয়ে দাও, আমার সব স্মৃতি ভুলিয়ে দাও, আমার মনে শান্তি এবং স্বস্তি ফিরিয়ে দাও, আমার অন্তরকে অনুভূতি শূন্য করে দাও। ঘুরতে ঘুরতে একসময় আমি মুসালের এক গ্রামে এসে পৌঁছালাম। এখানে ভয়ের কোনো আশঙ্কা ছিল না। কোনো খ্রিস্টান ধরে নিয়ে গিয়ে শাস্তি দেবে, এখন আর এই ভয় নেই। কিন্তু তারপরও আমার মনে কোনো শান্তি এবং স্বস্তি ফিরে এলো না। প্রতিটি মুহূর্ত অশান্ত এবং অধীর চিত্তে কাটতে লাগলো আমার। আমি গ্রামের মসজিদে চলে গেলাম। ইমাম সাহেবকে বললাম, আল্লাহকে পাওয়ার পথ দেখিয়ে দিন আমায়। বলুন কোথায় গেলে আমি আমার আত্মার শান্তি ফিরে পাবো। কিন্তু ইমাম সাহেবও ব্যর্থ হলো আমাকে শান্ত করতে। আমি সেখান থেকে ছুটে গেলাম অন্য গ্রামে, সেখান থেকে ছুটলাম আরেক গ্রামে। ছুটতে ছুটতে একসময় ক্লান্ত হয়ে পড়লাম। রাত হলে মসজিদে কাটিয়ে দিতাম রাত। দিনের বেলা ছুটে বেড়াতাম এখান থেকে ওখানে। প্রায় রাতেই বন্ধুর স্বপ্ন দেখতাম। তাদের ফোঁপানো কান্নার শব্দে ঘুম ভেঙে যেত আমার। মনে হতো ওরা আমাকে তিরস্কার করছে, অভিশাপ দিচ্ছে আমাকে। একদিন এক লোক আমাকে বলল, খ্রিস্টানদের উপর প্রতিশোধ নিতে হলে সেনাবাহিনীতে যোগ দাও। সুলতান নুরুদ্দিন জঙ্গি ফিলিস্তিন মুক্ত করার জন্য যুদ্ধ করছেন, এ কথা তো আমার জানাই ছিল। তার নেতৃত্বে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে তখন ঘোরতর যুদ্ধ চলছে। আমরা বাইতুল মুকাদ্দাসে বসে খবর পেতাম কোন ময়দানে কে কখন হারলো আর কে জিতলো। জেরুজালেমে খ্রিস্টানরা যখন আমাদের উপর অত্যাচার উৎপীড়ন চালাতো, তখন আমরা তাদের অত্যাচারের ধরন দেখে বুঝতাম যুদ্ধে মুসলমানদের হাতে ওরা কেমন মার খেয়েছে। মুজাহিদদের হাতে মার খেয়ে পরাজয়ের প্রতিশোধ নিতে ওরা ঝাঁপিয়ে পড়তো নিরস্ত্র মুসলমান প্রজাদের উপর। এরপর আমরা শুনতে পেলাম গাজী সালাউদ্দিন আইয়ুবীর নাম। এই নাম শুনলে এই খ্রিস্টানদের চেহারা ভয়ের বিভীষিকা নেমে আসতো। তারা তার নিন্দা এবং গালমন্দ করত। সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, সুলতান আইয়ুবী ঝড়ের মতো ছুটে আসছে। কিন্তু দিনের পর দিন গেল, সেই ঝড় আর আঘাত হানল না বাইতুল মুকাদ্দাসে। সেখানকার মুসলমানদের আশার প্রদীপ হয়ে তাদের অন্তরে তখনও জ্বলছিল একটি নাম, গাজী সালাউদ্দিন আইয়ুবী। আমি মুসালের সেনাদলে ভর্তি হয়ে গেলাম, কিন্তু কোনো সমরক্ষেত্রে না পাঠিয়ে আমাকে এই কারাগারের দায়িত্বে পাঠিয়ে দেওয়া হলো। এখানে এসে দেখলাম আমি উৎপীড়ন এবং নির্যাতনের আরও অনেক রূপ। কত বিচিত্র উপায়ে মানুষের উপর অত্যাচার চালানো যায়, এই দায়িত্বে না এলে আমি জানতেই পারতাম না। দারোগা আরো বলল, এখানে আমি মানুষের উপর এমন উৎপীড়ন হতে দেখেছি তাতে আমি নিজেই কেঁপে উঠেছি। জেরুজালেমে খ্রিস্টানরা মুসলমানদের উপর যেমন উৎপীড়ন চালাচ্ছে, এখানে মুসলমানরা এই মুসলমানদের উপর সেই উৎপীড়ন করছে। এখানেও নিরপরাধ ব্যক্তিকে ধরে এনে শাস্তি দেওয়া হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, আর সেই শাস্তি দিতে হচ্ছে আমাকেই। আমি বুঝতে পারছি কেন আমাকে এখানে এনে বন্দি করা হয়েছে। আপনাকে শাস্তি দেওয়ার কাজ হয়তো আমাকেও দেওয়া হবে। আপনি জানেন না আমরা কত ভয়ঙ্কর এবং নিষ্ঠুর আচরণ করতে পারি। আমাদের নিষ্ঠুরতার বিবরণ শুনলে আপনি বেহুশ হয়ে যাবেন। আমার সহকর্মীদের স্বভাব পশুর মতোই নিষ্ঠুর এবং নির্বোধ। তাদেরকে মানুষ বলতে হয় এজন্য যে তারা মানুষের মতো চলতে এবং কথা বলতে পারে, নইলে মানবিক বোধ বলতে তাদের কিছুই অবশিষ্ট নেই। আমি এখনো ততটা পশু হয়ে উঠতে পারিনি।
বন্দীদের সাথে খারাপ ব্যবহার করার পর এখনো গোপনে আমি কষ্ট এবং বেদনা অনুভব করি। অত্যাচার করার আগে তাদেরকে জিজ্ঞেস করি কি তাদের অপরাধ। কিন্তু সহানুভূতির এই প্রেরণা আমার মনকে হালকা করার পরিবর্তে আরো ভারী করে দেয়। আমার মনে শান্তি আসে না। আমার চোখের সামনে থেকে আমার বন্ধের সেই স্মৃতিও সরে যায় না। আমার মনে শুধু এই অনুভবই জাগে, যতদিন পর্যন্ত খ্রিস্টানদের উপর প্রতিশোধ নিতে না পারছি, ততদিন আমি অশান্ত এবং অধীর থাকব। আজ আপনার মুখে কোরআনের যে বাণী শুনলাম, তোমরা তোমার প্রতিপালকের কোন কোন দানকে অস্বীকার করবে। জানি না এই কথা শুনে আমার মনে কেন তোলপাড় শুরু হয়ে গেল। আমার মনে হচ্ছে আপনি আমাকে সেই পথ বলে দিতে পারবেন যেখানে আমি একটু শান্তির পরশ পাবো। সে গারদের মধ্যে হাত ঢুকিয়ে খতীব ইবনুল মাকদুমের জুব্বার প্রান্ত ধরে অধীর কণ্ঠে বলল, হুজুর বলুন, কোথায় গেলে আমি একটু শান্তি পাবো? কেমন করে আমি প্রতিশোধ নেব? আমার মাথায় সবসময় রক্ত চড়ে থাকে। আমি কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাব? খতিব বললেন, তুমি তো আল্লাহর কালাম শুনেছ। আল্লাহর সীমাহীন দান থেকে নিরাশ হতে নেই। তুমি প্রতিশোধের নেশায় অধীর হইয়াছ, কিন্তু এখানে থেকে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না। তুমি যে সেনাপতির অধীনে আছো, সে কোনো দিন বাইতুল মুকাদ্দাস যাবে না। কেন কেন যাবে না? কারণ সাইফুদ্দিনের সৈন্যবাহিনী সুলতান আইয়ুবীকে পরাজিত করার জন্য প্রস্তুত হয়ে আছে। খতিব উত্তর দিলেন, খ্রিস্টানদের সাথে আতাত করে সে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধের ফয়সালা করেছে। দারোগার দৃষ্টি খুলে গেল। খতিব তাকে বুঝিয়ে বললেন, মুসলমান শাসকরা এখন কি করছে? দারোগা বলল, আমি বেশ কিছুদিন ধরে এই ধরনের কথা শুনে আসছি, কিন্তু আমার বিশ্বাস হয়নি। আমি বিশ্বাস করতে পারিনি আমাদের শাসকরা আমাদের সেই সব বন্ধুদের আর্তনাদের কথা ভুলে যাবে যারা খ্রিস্টানদের পশুত্বের শিকার হয়েছিল এবং এখনো হচ্ছে। তারা সব ভুলে গেছে। খতিব বললেন, তারা তাদের কথা শুধু ভুলে যায়নি, নিজেদের ঈমান এবং বিবেককেও হারিয়ে ফেলেছে। তারা এখন নিজেরাই মুসলমান মেয়েদেরকে অপহরণ করে উপহার এবং উপঢৌকন হিসেবে বিভিন্ন আমিরের কাছে পাঠাচ্ছে। এইসব মেয়েদের ওরা উপভোগের বস্তু বানিয়ে নিয়েছে। নিজেদের অন্দরমহল এবং দরবারের সৌন্দর্য বৃদ্ধির কাজে ব্যবহার করছে ওদের। সুলতান আইয়ুবীর এই বিলাসিতা এবং বেহায়াপনার বিরোধিতা করেন, তাই এই বিলাসপ্রিয় আমির এবং শাসকদের শত্রু তিনি। সুলতান আইয়ুবী কোরআনের নির্দেশ অমান্য করে যারা জাতির মান সম্মান এবং ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তিনি এখন মুসলিম মিল্লাতের শেষ আশা ভরসার স্থল। এই দায়িত্ব পালনে তিনি এমনই এক নিবেদিত প্রাণ, তার কোনো বাড়ি বা ঠিকানা আছে কিনা সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার জীবন এবং যৌবনকে তিনি মরুভূমি এবং পাহাড় পর্বতের রণক্ষেত্রেই অতিবাহিত করে দিয়েছেন। আমার অপরাধ তাই। আমি মুসালের আমিরকে কোরআনের নির্দেশ মতো চলতে বলেছিলাম। তাকে স্মরণ করিয়ে দিয়েছিলাম, কোনো মর্দে মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধ করলে তোমার পরাজয় নিশ্চিত। কোরআনের যেই পবিত্র বাণী একটু আগে তোমাকে শুনিয়েছি, সেই বাণী তোমার উপর জাদুর মতো প্রভাব ফেলেছে। আমি সেই কালামই মুসালের আমিরকে শুনিয়েছিলাম। তাকে স্মরণ করিয়ে দিয়েছিলাম, তোমার মতো পাপিষ্ঠদের মাথার চুল এবং পা ধরে পাকড়াও করা হবে। আমি তাকে কোরআনের এই আদেশ শুনিয়েছিলাম, যদি তুমি মন মগজ থেকে ক্ষমতার মোহ ত্যাগ না করো, তবে জাহান্নামের গরম পানির মধ্যে ছুঁড়ে ফেলা হবে তোমাকে। কিন্তু সে আল্লাহর আদেশ মানতে অস্বীকার করলো আর আমাকে এই উপদেশ দেওয়ার অপরাধে কারাগারে নিক্ষেপ করলো। আপনার এখানে খুব কষ্ট হবে। দারোগা তাকে বলল, দেখি আমি আপনার কোনো উপকারে আসতে পারি কিনা। পার্থিব্য কোনো দণ্ড বা শারীরিক শাস্তি আমাকে কোনো কষ্ট দিতে পারবে না। খতিব বললেন, দুনিয়ার এই জাহান্নামে আমি কষ্ট স্বীকার করতে রাজি আছি। আল্লাহর পথের মুসাফির এসব কষ্টকে মনে কষ্ট মনে করে না। হ্যাঁ, একটি বিষয়ে আমি বেশ মনোকষ্ট আছি। আমার একটি মাত্র কন্যা, সে যুবতী। অনেকদিন হলো আমার স্ত্রী মারা গেছে। আমি শুধু ওই মেয়ের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করিনি। আমার সেই কলিজার টুকরার নিরাপত্তা নিয়ে আমি বড়ই দুশ্চিন্তায় আছি। এ একদম একাকী অবস্থায় কি করে বাড়িতে থাকবে, এটা আমার বড় ভাবনার বিষয়। আমি তার দেখাশোনা করব। দারোগা বলল, সকলেরই মহাফেজ এক আল্লাহ। খতিব বললেন, আমি তোমাকে আমার বাড়ির ঠিকানা বলে দিচ্ছি। আমার একমাত্র কন্যা সাইকাকে বলবে সে যেন মন শক্ত করে বাড়িতেই থাকে, আমার ব্যাপারে যেন কোনো চিন্তা না করে। যদি এখানে কোরআন পাঠে কোনো বিধিনিষেধ না থাকে, তবে আমার মেয়েকে বলবে সে যেন আমার কোরআন শরীফটা তোমার কাছে দিয়ে দেয়। দারোগা ভোরেই খতিবের বাড়ি চলে গেল। তার কন্যা সাইকাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি তোমার পিতার সম্পর্কে কোনো দুশ্চিন্তা করো না। তিনি ভালো আছেন এবং আল্লাহর পথে আছেন। দারোগা সাইকাকে আরো বলল, তোমার বাবার মতন মহৎ এবং নেককার লোক আর হয় না। আমি একদিনেই তোমার বাবার ভক্ত হয়ে গেছি। তাকে যতটুকু সম্ভব সাহায্য করব আমি, কিন্তু সরকারি সিদ্ধান্ত আমাকে মানতে হবে, কারণ আমি সরকারের একজন সামান্য কর্মচারী মাত্র। সাধ্য থাকলে আমি তাকে মুক্ত করে দিতাম। সে সাইকাকে বলল, তোমার বাবা বলেছেন তার কোরআন শরীফটা নিয়ে যেতে। সাইকা বলল, বসুন, আমি কোরআন শরীফ এনে দিচ্ছি। দারোগা বসলে সে তার সাথে আরো কিছুক্ষণ কথা বলল। সেই আলাপের মাধ্যমে সে আশ্বস্ত হলো দারোগা অন্তর থেকে তার বাবার মঙ্গল কামনা করে। এক পর্যায়ে দারোগা আবেগময় কণ্ঠে বলল, তোমার বাবার জন্য আমি জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত।
সাইকা বলল, আপনি তো জানেন কি অপরাধে বাবাকে কারাগারে আটক রেখেছে। আমার ভয় হয় সাইফুদ্দিন না তাকে নির্যাতন ছেলে নিয়ে যায়। বাবা সালাউদ্দিন আইয়ুবীর সহযোগী এটা কিছুতেই বরদাস্ত করবে না সাইফুদ্দিন। আচ্ছা, তাকে কি কারাগার থেকে পালানোর সুযোগ করে দেওয়া যাবে না? আমরা পিতা এবং কন্যা দুজনেই মশাল থেকে পালিয়ে যেতাম তাহলে। দারোগা একটু হেসে বলল, আল্লাহর যা মঞ্জুর হয় তাই হবে। আমি তো তাকে আমার শ্রদ্ধেয় পিতার আসনে বসিয়ে নিয়েছি। তার চোখে ইমানের যে জ্যোতি দেখেছি তাতে তিনি পালাতে রাজি হবেন কিনা জানি না। তিনি যদি রাজি হন তবে তাকে কারাগার থেকে মুক্ত করার নেক ইচ্ছা আমার আছে। দোয়া করো আল্লাহ যেন আমাকে আমার এই নেক ইচ্ছা পূরণ করার সুযোগ দেন। আমি আপনার জন্য দোয়া করব এবং প্রয়োজনীয় সহযোগিতাও করব। তুমি মেয়ে মানুষ, বয়সে তরুণী, তুমি কিছু করতে যেও না, বরং গোপন কথা কারো কাছে প্রকাশ করতেও যেও না। আমি আব্বা হুজুরের জন্য কোরআন শরীফ নিয়ে আসছি। সাইকা ভেতরে চলে গেল। দারোগা বসে রইল। অনেকক্ষণ পর ফিরে এলো সাইকা, তার হাতে কোরআন শরীফ। সে কোরআন শরীফটি দারোগার হাতে দিয়ে বলল, আমি মুসালের আমিরের কাছে যাচ্ছি, বাবার সাথে দেখা করার অনুমতি চাইবো তার কাছে। হ্যাঁ যাও, দেখা করার এটাই নিয়ম, দারোগা বলল। তারপর কোরআন নিয়ে চলে গেল সে। সাইকা প্রস্তুত হয়ে সাইফুদ্দিনের দরবারে রওনা হলো। দরবারের বাইরে শাহী ফটকে থামিয়ে দেওয়া হলো তাকে। সালাউদ্দিন আইয়ুবীর মতো সাইফুদ্দিন সবাইকে প্রকাশ্যে এবং খোলাখুলি দেখা করার সুযোগ দিত না। গভর্নর হলেও তার চালচলন ছিল রাজার মতো। মদ পান এবং অন্দরমহলে আনন্দ ফুর্তি করেই সময় কাটত তার। মহলে চলতো নাচ গানের জমজমাট আসর। বাকি সময় কাটাতো সুলতান আইয়ুবীকে কি করে মোকাবেলা করবে সেই পরিকল্পনা করে। দেশের জনগণের কোনো খবর রাখত না সে। তাদের অভাব অভিযোগ শোনার মতো অবসরও ছিল না তার। পাপ পুণ্য ন্যায় অন্যায়ের ব্যাপারে তার কোনো বাছ বিচার ছিল না। এ নিয়ে তার কোনো ভয়ও ছিল না। জনসাধারণের কাছে তার এটাই প্রত্যাশা ছিল, তারা যেন তার নিরঙ্কুশ আনুগত্য করে। সাইকা সাইফুদ্দিনের সাথে দেখা করতে গেলে দারোয়ান তাকে জিজ্ঞেস করলো, কে তুমি? আমি মুসালের খতিব ইবনুল মাকদুমের কন্যা সাইকা। দারোয়ান শুনেছিল খতিব হঠাৎ পাগল হয়ে গেছেন এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। খতিবকে সবাই সম্মান এবং শ্রদ্ধা করত। এই খবর শুনে সবাই যেমন বিস্মিত হয়েছিল, তেমনি সমবেদনাও অনুভব করছিল অন্তরে। দারোয়ান তাকে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি তিনি তোমাকে দেখা করার অনুমতি দেন কিনা। দারোয়ান একজনকে দিয়ে সাইফুদ্দিনের কাছে খবর পাঠালো, খতিব ইবনুল মাকদুমের কন্যা আপনার সাথে দেখা করতে চাই। একটু পর ফিরে এলো প্রহরী, বলল মনিব তাকে ভেতরে পাঠিয়ে দিতে বলেছে। সাইফুদ্দিনের অনুমতি পেয়ে গেট খুলে দিল দারোয়ান। প্রহরী সাইকাকে বলল, আসুন আমার সাথে। সে সাইকাকে সাইফুদ্দিনের দরবারে নিয়ে গেল। সাইফুদ্দিন বসেছিল দরবারে। সাইকাকে দেখে সে অবাক হয়ে গেল। মানুষ নয়, যেন তার সামনে দাঁড়িয়ে আছে এক পরী। সে এই মেয়ের রূপ এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। সাইফুদ্দিন ছিল এক ধুরন্ধর মেয়ে শিকারী। সে সাইকাকে সাগ্রহে পাশে বসার ইঙ্গিত করে বলল, আরে দাঁড়িয়ে আছো কেন, বসো। সে বুঝতে পারলো মেয়েটা কেন তার কাছে এসেছে। সাইকা তার বাবার মুক্তির আবেদন জানানোর আগেই সাইফুদ্দিন বলে উঠল, দেখো মেয়ে, আমি জানি তুমি কেন এসেছো। আমি নিরুপায় হয়েই তোমার বাবাকে কারাগারে বন্দী করেছি। সে সাইকার কাছে তার আগমনের কারণ জিজ্ঞেস না করেই বলল, যদি তাকে 2-1 দিনের মধ্যে মুক্তি দেওয়া সম্ভব হতো তবে আমি তাকে বন্দী করতাম না। আমি তাকে মুক্তি দিতে পারবো না। সাইকার চেহারা মলিন হয়ে গেল, কিন্তু সে কেবল মুহূর্তের জন্যই। সঙ্গে সঙ্গেই সেখানে জ্বলে উঠল ইমানের জ্যোতি। সাইকা নির্ভয়ে প্রশ্ন ছুড়ে মারল সাইফুদ্দিনের দিকে, তার অপরাধটা কি? তার অপরাধ গাদ্দারি। সাইফুদ্দিন বলল, তিনি কি খ্রিস্টানদের সাথে হাত মিলিয়েছেন? না, তিনি খ্রিস্টানদের সাথে হাত মিলাননি, তবে আমার শত্রুর পক্ষে নিয়েছেন। আমি তো জানতাম মুসলমানদের শত্রু হচ্ছে খ্রিস্টান। তিনি যদি খ্রিস্টানদের হাতে হাত না মিলিয়ে থাকেন তবে তিনি আপনার বিরুদ্ধে গাদ্দারি করলেন কিভাবে? রাজ্যের শত্রু, সে খ্রিস্টান হোক বা মুসলমান, তার সাথে যোগসাজশ মানেই রাজ্যের ক্ষতি করা। এটা রাষ্ট্রীয় অপরাধ এবং এ অপরাধ ক্ষমার অযোগ্য। সাইফুদ্দিন প্রশ্ন করলেন, তোমার বাবা কি সালাউদ্দিন আইয়ুবীর সমর্থক নন? সাইকা উত্তরে বলল, আমি বলতে পারবো না তিনি সালাউদ্দিন আইয়ুবীর সমর্থক কিনা। তবে তিনি যদি আইয়ুবীকে সমর্থক হন তবে সেটাকে দোষের কিছু মনে করি না। আমি বুঝতে পারছি না তোমরা বাপ বেটি এবং আহাম্মকের মতো কথা বলছো কি করে। তোমরা কি জানো না তিনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মিশর থেকে ছুটে এসেছে? যে লোক আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তার পক্ষে কথা বলা কি অন্যায় নয়? তৎক্ষণাৎ এই প্রশ্নের কোনো জবাব দিতে পারল না সাইকা। কিভাবে সে বোঝাবে সালাউদ্দিন আইয়ুবী এক মর্দে মুজাহিদ? তিনি মুসলমানদের শত্রু নন, বরং তিনি এখন মুসলিম মিল্লাতের আশা ভরসার শেষ আশ্রয়, একমাত্র কেন্দ্রবিন্দু। ভাবছিল সে। সাইফুদ্দিন বলল, আমি আশ্চর্য হই লোকেরা সালাউদ্দিন আইয়ুবীকে ফেরেশতা মনে করে কেমন করে। সে তো মেয়েদের ব্যাপারে একটা পশু। দামেস্কে এবং কায়রোতে তার অন্দরমহল তোমার মতো শত শত যুবতী মেয়ে দিয়ে ভরে রেখেছে সে। কোনো মেয়েকেই সে 3-4 মাসের বেশি কাছে রাখে না। একটু পুরনো হলেই ওদেরকে সে দিয়ে দেয় সেনাপতিদের হাতে। যুদ্ধের সময় তার সেনাবাহিনী যখন কোথাও আক্রমণ করে তখন তারা মোটেও ভাবে না এটা মুসলিম বাড়ি নাকি অমুসলিমদের বাড়ি।
বিজিত প্রতিটি বাড়িঘরে সে লুটপাট করে, যুবতী মেয়েদের ধরে নিয়ে যায় সঙ্গে। তোমার মতো সুন্দরী মেয়ে তার চোখে পড়লে রেহাই নেই। সাইফুদ্দিন আরো বলল, তুমি আমার প্রজা, তোমার মান সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। তোমার বাবার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান করতাম, কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার খাতিরে ইচ্ছার বিরুদ্ধে তাকে আমার বন্দী করতে হলো। তিনি ছাড়া তোমার আর কেউ নেই, তাই না? আমি তোমার অসহায়তা বেশ বুঝতে পারছি। তুমি যে তোমার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছো তাও বুঝতে পারছি। আমার তো মনে হচ্ছে তোমাকে আর তোমাদের বাড়িতে পাঠানো ঠিক হবে না। একা একা খালি বাড়িতে থাকা ঠিক হবে না তোমার। সাইফুদ্দিন সাইকাকে অভয় দিয়ে বলল, ঠিক আছে, কোনো চিন্তা করো না তুমি। তোমার আব্বার মুক্তির আগ পর্যন্ত প্রয়োজন হলে তোমাকে আমার মহলেই রাখার ব্যবস্থা করে দেব। আমার হেফাজতের জন্য আল্লাহই যথেষ্ট। সাইকা বলল, আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তা করছি না। আপনার কাছে আমার ছোট্ট একটি আর্জি, আমাকে শুধু কিছুক্ষণের জন্য আমার বাবার সাথে দেখা করার অনুমতি দিন। এই ধরনের অপরাধীদের সাথে কাউকে দেখা করার অনুমতি দেয়া হয় না। যতক্ষণ কাজী তার শাস্তির রায় ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত এমন আদেশ আমি দিতে পারবো না। এই ধরনের অপরাধীদের শাস্তির কি রায় হতে পারে? সাইকা জিজ্ঞেস করলো। মৃত্যুদণ্ড। সাইকা বুঝলেও তার আব্বা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অপেক্ষা করছে। সে এমন এক দুরাচারের পাল্লায় পড়েছে, কন্যা হয়ে বাপের সাথে শেষবারের মতো একটু দেখা করার সুযোগও তাকে দেবে না এই পাষণ্ড। সাইকা খুবই শক্ত মনের মেয়ে ছিল, কিন্তু এবার আর সে নিজের অশ্রু সংবরণ করতে পারল না। তার চোখ থেকে ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তাকে আরো ভীত সন্ত্রস্ত করে তোলার জন্য সাইফুদ্দিন বলল, কিন্তু সেই মৃত্যু সহজভাবে হবে না। তলোয়ার দিয়ে এক কোপে তার মাথাটা কেটে নিয়ে কিংবা হঠাৎ দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেলে এমন নয়। তার মৃত্যু ঘটবে ধীরে ধীরে, আস্তে আস্তে নির্যাতন করে মারা হবে তাকে। প্রথমে তার চোখ উপড়ানো হবে, তারপর সাঁড়াশি দিয়ে টেনে তোলা হবে তার দাঁত, তারপর হাত পায়ের আঙুল কাটা হবে, এরপর তার গায়ের চামড়া খুলে নেওয়া হবে। এভাবে কঠিন শাস্তি দিয়ে মারা হবে তাকে। ভয়ে সাইকার সারা শরীর কাঁপতে লাগলো। সে তার ঠোঁট কামড়ে ধরল দাঁত দিয়ে। তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। সে কম্পিত স্বরে বলল, আপনি কি তার প্রতি এতটুকু দয়া করতে পারেন না তার মাথাটা তলোয়ার দিয়ে এক কোপে কেটে নেবেন? যদি তাকে মৃত্যুদণ্ডই দেওয়া হয় তবে তাকে এই মুহূর্তের মধ্যেই হত্যা করতে অসুবিধা কোথায়? কেন তাকে আমি দয়া করব? তার প্রতি কি দায় ঠেকেছে আমার? সে রাজদ্রোহী, উপযুক্ত শাস্তি কি তার প্রাপ্য নয়? তবে তুমি যদি দয়া করতে বলো সে আলাদা কথা। তোমার মতো পাগল করার উপসের আবেদন অগ্রাহ্য করার মতো অমানুষ আমি নই। তোমার বাবার প্রতি তো যদি তোমার দয়া হয় তবে তুমি আমার কাছে তোমার বাবার প্রাণ ভিক্ষা চাইতে পারো। বিনিময়ে আর যাই হোক, তোমার কাছে আমি তোমার প্রাণ দাবি করব না। সাইকা বাঁকা চোখে চাইল তার প্রতি, ব্যঙ্গ আর তিরস্কার মিশিয়ে বলল, তাহলে কি চাইবেন? সাইফুদ্দিন বলল, বাবার মৃত্যুর পর তুমি হবে এক অনাথ এতিম। তোমার মতো গরিব এবং দুঃখী মেয়েকে কেউ বিয়েও করতে চাইবে না। তার চেয়ে এটাই কি ভালো নয়? তোমার বাবা আমার মুসালের ক্ষতি হয়ে যাক আর তুমি হয়ে যাও মুসালের রানী। যদি আমার বাবা আমাকে আত্মসম্মানবোধ না শেখাতেন তবে রানী হওয়া তো অতি সৌভাগ্যের ব্যাপার। আমি আপনার এক রাতের রানী হওয়াকেও গর্ব এবং অহংকারের বিষয় মনে করতাম, কিন্তু আমি জানি আমার পিতা আমার সম্ভ্রম রক্ষাতে হাসতে হাসতে তার গায়ের চামড়া খুলে দেবেন। এই দরদই আপনি আমার বাবার সাথেই করবেন। তাকেই জিজ্ঞেস করবেন, তুমি জল্লাদের কাছে যেতে চাও নাকি তোমার মেয়েকে আমার কাছে পাঠাতে চাও? এই ব্যাপারটি আপনি তার সাথেই ফাইসালা করবেন। বাবজান যে ফাইসালা দেবেন সেটি আমার ফাইসালা। তবে আমি জানি তিনি অবশ্যই বলবেন, আমাকে জল্লাদের কাছেই পাঠিয়ে দাও। সাইফুদ্দিন তাকিয়েছিল সাইকার দিকে, বলল, তোমার নিজের কোনো ফাইসালা নেই? আমার কথা আমি বলেছি, এখন আমি আপনার ফাইসালা শুনতে চাই। আমি শুধু একটি আবেদন নিয়ে এসেছি, কিছুক্ষণের জন্য আমার বাবার সাথে দেখা করার অনুমতি দিন। আপনি আমার আবেদন প্রত্যাখ্যানও করতে পারেন, কবুলও করতে পারেন। আমি ওয়াদা করছি এরপর আর কোনোদিন এই নিয়ে আমি আপনার সাথে দর কষাকষি করতে আসবো না। এটাই কি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত? আর কোনোদিন আমার কাছে তুমি আসবে না? সাইফুদ্দিন জিজ্ঞেস করলো। হ্যাঁ, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। সাইকা বলল, জানি আপনি মুশালের বাদশাহ। ইচ্ছে করলে আমাকে জোর করে আপনার হেরেমে আটকে রাখতে পারেন, কিন্তু তাতে আমার সিদ্ধান্ত নড়চড় হবে না। সাইকা, আমাকে আর অপরাধী বানিও না। তোমার উপর জুলুম করব এমন কোনো ইচ্ছে আমার নেই। সাইফুদ্দিন বলল। সাইকা উঠে দাঁড়ালো। সে যা জানতে এবং বুঝতে এসেছিল তা তার জানা হয়ে গেছিল। সে শুধু জানতে চেয়েছিল কারাগারে তার বাবার সাথে কেমন ব্যবহার করা হচ্ছে, আর জানতে চেয়েছিল বাবাকে নিয়ে সাইফুদ্দিন কি করতে চাই। এটা তো এখন সে ভালো মতোই জানতে পেরেছে। সাইকার বিশ্বাস ছিল দারোগা তার বাবাকে মুক্ত করে পালিয়ে যাওয়ার একটা সুযোগ অবশ্যই করে দেবে। সে সাইফুদ্দিনকে বিদায় জানিয়ে বেরিয়ে যেতে উদ্যুক্ত হলো। সাইফুদ্দিন তাকে যেতে দেখে বলল, দাও। মুসালের আমির একটি ছোট্ট মেয়ের আবেদন মঞ্জুর করতে ব্যর্থ হয়েছে এমন অপবাদ আমি শুনতে চাই না। তুমি আজই তোমার বাবার সাথে দেখা করতে পারবে। সাইকা ঘুরে দাঁড়ালো, বলল, কখন? আজ রাতে। কেমন করে দেখা করব? রাতে একজন লোককে তোমার বাড়ি পাঠাবো, সে তোমাকে কারাগার পর্যন্ত পৌঁছে দেবে।
কতক্ষণ কথা বলার সময় পাবো? তুমি যতক্ষণ ইচ্ছা তোমার বাবার সাথে কথা বলতে পারবে। কারারক্ষীকে আমি জানিয়ে দেব এই খবর। সাইকা তাকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলো দরবার থেকে। সাইকা বেরিয়ে গেলে সাইফুদ্দিন তার বডিগার্ডের দিকে তাকিয়ে বলল, এই সুন্দর পাখিটাকে আমি আমার খাঁচায় চাই। আমি তাকে ভয় দেখানোর জন্য তার বাবাকে কঠিন শাস্তি দিয়ে মারা হবে বলেছিলাম, কিন্তু মেয়েটি এত শক্ত, সহজে বশে আনা মুশকিল। জানো আমি তাকে কেন বলেছি আজ রাতে তোমার বাড়িতে একজন লোক পাঠাবো, সে তোমাকে কারাগারে পৌঁছে দেবে? আমি আহাম্মক, কিন্তু এমন গাধা তো নই যে আপনার ইঙ্গিত বুঝি না। বডিগার্ড মুখে শয়তানি হাসি টেনে বলল, সে লোক আমিই হব। আমি তাকে রাতে কারাগারে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে অন্যত্র নিয়ে যাব। আর তুমি কি জানো তাকে কোথায় নিয়ে যেতে হবে? এবারও হাসলো বডিগার্ড। সবই জানি, এই কাজ তো আর নতুন করছি না। আমি তাকে এমন গোলক ধাঁধায় ফেলে আপনার কাছে পৌঁছাবো, সে বুঝবে এই দুনিয়ায় আপনি একমাত্র ব্যক্তি যে তার প্রেমিক এবং দরদি। কি করে অবাধ্য পাখিকে খাঁচায় পড়তে হয় আমি ছাড়া আর কে বেশি জানে? সাইফুদ্দিন বডিগার্ডের কানে কানে আরো কিছু কথা বলল। বডিগার্ডের চোখে যেন শয়তানের নাচ নাচতে লাগলো, হাসতে লাগলো সে। কি ঘটবে দারোগার সাথে? কিই বা ঘটবে সাইকার কপালে? সাইফুদ্দিন কি সত্যিই তাকে গোলক ধাঁধায় ফেলে তার জালে বন্দি করতে পারবে, নাকি সাইকা কোনোভাবে জাল কেটে বেরিয়ে যেতে পারবে এবং তার বাবাও মুক্তি পাবে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।